আপনাদের সবার আমাদের সবার ভালোবাসার প্রতীক, আমাদের ভালোবাসার গল্প, স্বপ্নের গল্প। আমি সবাইকে বিশেষভাবে রিকোয়েস্ট করছি দাদাকে নিজের মনে মনে বলুন, থ্যাংক ইউ ইফা, থ্যাংকস টু মাইসেলফ। আমি জানি আপনারা সবাই মনে মনে এই কথাটি বলছেন, তাই সেই এনার্জি আমি আরো একবার দেখতে চাই। আমি যখন বলবো 3, 2, 1 আপনারা সবাই গর্জন করে উঠবেন আপনাদের প্রিয় প্রতিষ্ঠানের নামটি। So are you ready? 3, 2, 1 আমি শুনেছি, আমি বলছি যে আমি একটা চিকিৎসক, শুধু মাঝে মাঝে কানে শুনতে পাই না। রাইট নাও আমার সেই কাজটি হচ্ছে, আমি শুনেছি বাট মন একদম হৃদয়ের যে গভীরে আছে সেখানে এসে পৌঁছায়নি। আরো এখানে গল্প শুনতে চাই আমি। 3, 2, 1 বলবো, আপনারা সবাই সমস্বরে চিৎকার করে দিবেন প্রিয় প্রতিষ্ঠানের নামটি বলে। 3, 2, 1 Thank you so much. আপনি সুস্থতার সাথে, আল্লাহ স্বাভাবিকতার সাথে, আল্লাহ নিরাপত্তার সাথে আল্লাহ আপনি রাখেন। আল্লাহ তার পরিবার পরিজন আত্মীয় স্বজন, আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, আল্লাহ যার অন্ধকার কবরে শহীদ সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ, ইফা গ্রুপের আল্লাহ যত ইন্ডাস্ট্রি আছে, মাওলা কোম্পানি আছে, কিন্তু আমরা 6 মাস ধরে এই প্রোগ্রামটা করলাম, কারণ 40 বছর আয়োজন করেছি। এই সব কিছুই কিন্তু একটা উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যটা হচ্ছে এই 40 বছর, একটু হাত তুলি তো কারা কারা জানি ভিশনটা। তো সবার সমৃদ্ধির মাধ্যমে আমরা এই কোম্পানিটাকে একটা বহুমাত্রিক ব্যবসায় পরিণত করব, এটা হচ্ছে আমাদের ভিশন। এসেছে বাধা, এসেছে ঝড়, সাহসের সাথে একতার বলে জয় করে।
Today, our trucks drive the economy forward. Buses connect the nation. And created new benchmarks in Bangladesh. And range of our partner IFAD Group. Many great things. And congratulations for your 40th anniversary of IFAD. আজ ইফাদ গ্রুপের 40 বছর উপলক্ষে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সর্বদা ইফাদের অবদান অনন্য। ইফাদ গ্রুপের 40 বছর পূর্তিতে আমি জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিস আমি বিগত 8 বছর যাবত ইফাদ ফুড প্রোডাক্টের সাথে ব্যবসা করে আসছি। মিসেস মায়া পিটার্স, খুলনা জেলার লালমোহনের আরেকটা আমাকে বলেছে যে আমাদের ফাউন্ডেশন নিয়ে কিছু কথা বলতে। আজ থেকে 40 বছর আগে এই ছোট্ট আমি চেয়ারম্যান সাহেবের হাত ধরে যখন, আমার এখনও মনে আছে, মতিঝিলে অফিস স্টেশনারি কেনার জন্য হাঁটছিলাম আমরা। তো ওই সময়টায় চেয়ারম্যান সাহেবের হয়তো দৃষ্টিটা ছিল, কিন্তু ছোট্ট আমির মাথায় এটা জিনিসটা ছিল না যে 40 বছর পরে এরকম হাজার সংখ্যক পরিবারকে নিয়ে আমরা একসাথে একটা উদযাপন করতে পারবো। নিয়ে কথা বলতে অবশ্যই আমাদের ভাইস চেয়ারম্যান স্যার তানভীর সাহেব যেভাবে বললেন, পথ চলাটা কিন্তু খুব ইজি ছিল না, কিন্তু আমরা কোনোদিনও থেমে থাকিনি, আমরা এগিয়ে গেছি। আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের একটা ভিশন ছিল, উনি অটোমোবাইলে এবং খানাপিনা যেটা আমরা বলি ফুডে উনি এক্সপান্ড করতে চায়। তো আমাদের পথ চলা, দোজ হু আন্ডারস্ট্যান্ড আই এম ওয়ারিং ব্লু টুডে। তারপর লাস্ট আপনারা হয়তো বা অনেকে জানেন, কাউকে মিস করলাম না, লাস্ট আমি এটা হয়তো বা অফিসিয়ালি বলতে পারি, we just joined world's largest earth moving company, JCB has also joined our family. And আমাদের লক্ষ্য সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও আধুনিক, আরও দক্ষ এবং আরও প্রস্তুত হওয়া। অটোমোটিভ বিভাগে আমরা এগিয়ে যাচ্ছি নতুন এক যুগের দিকে, যেখানে থাকবে বিকল্প জ্বালানি এবং বৈদ্যুতিক যানবাহন। ভবিষ্যৎ হলো ইলেকট্রিক এবং ইফাদ সেই ভবিষ্যতের জন্য প্রস্তুত। আমরা এমন প্রযুক্তি আনব যা পরিবেশ বান্ধব, আধুনিক এবং দেশের বাণিজ্যিক পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। আমরা উৎপাদনে আনব স্বয়ংক্রিয় প্রযুক্তি, যাতে কাজ হয় আরও দ্রুত, অপচয় আরও কম হয় এবং মান থাকে আরও ভালো। কিন্তু আমাদের আসল শক্তি প্রযুক্তি নয়, আমাদের আসল শক্তি আপনারা সবাই। আমাদের প্রতিটি কর্মীর হাতে আছে ইফাদের ভবিষ্যৎ। আমরা সবাই মিলে একটি পরিবার হিসেবে এগিয়ে যাব আরও শক্তভাবে, আরও আধুনিকভাবে, আরও প্রস্তুতভাবে। তো আমরা জানি যে আমরা সবাই 40 বছর উদযাপন করতে এখানে এসেছি, কিন্তু আগে যেটা বলেছিলাম যে 40 বছরের জার্নি কিন্তু সহজ জার্নি না। এই যাত্রার প্রত্যেকটা সাফল্যের পেছনে ছিল আমাদের একটা মানুষের দূরদৃষ্টি, ওনার সততা, ওনার কর্মনিষ্ঠা। তিনি হলেন আমাদের চেয়ারম্যান স্যার জনাব ইফতেখার আহমেদ টিপু স্যার। তিনি শুধু এই প্রতিষ্ঠাই করেননি, উনি এই প্রতিষ্ঠানের একটা লাইট হাউস, যেটা আমাদের এমসি বললেন যে লাইট হাউস হিসেবেও কাজ করেছে, সবাইকে আলো দেখানো, পথ দেখানো। এবং অ্যাটলিস্ট আমার প্রায় 3 বছর কাছাকাছি হচ্ছে এখানে। যখন ব্যবসা খারাপ হয় আমার খুব মন খারাপ হয়, কিন্তু চেয়ারম্যান স্যার দেখি মন খারাপ করেন না, উনি বলেন যে আপনারা চেষ্টা করেন, করলে হবে। সো আমি আরও ভয়ে থাকি যে কখন আমাকে বকা দেয়, কিন্তু উল্টা দেখি যে উনি আমাদেরকে আরও আলোর পথ দেখায়। এবং এই প্রিন্সিপালের কারণে, এই সততার কারণে এবং এই স্পৃহার কারণে কিন্তু ইফাদ 40 বছর পূর্ণ করতে পেরেছে। সো আমরা এই সেকশনটাতে আমাদের ইফাদের সবার পক্ষ থেকে আমরা চেয়ারম্যান স্যারকে আমাদের কৃতজ্ঞতা জানাতে চাই। এবং এই সেকশনটা হচ্ছে চেয়ারম্যান স্যারের প্রতি আমাদের গ্র্যাটিটিউড জানানোর জন্য। আমরা একটা ছোট্ট ভিডিও দেখব প্রথমে চেয়ারম্যান স্যারের জীবন এবং কাজের উপরে, এবং তারপরে আমাদের অনুষ্ঠানের বাকি পার্টগুলি হবে। His love for learning guided him to take over authentic custody of the college. আরেকটু জোরে হাততালি।
নোয়াখালী এই মুহূর্তে আমাদের সবাইকে আলোচিত করবে। সহায়তা হয় এটা মনে করেই শুরু করেছিলাম প্রথমে ইফাদ আজ থেকে 40 বছর আগে। তবে আজকে আসো আমরা সবাই মিলে চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো। আজকে আমাদের সাথে শুধু আমরা একা না, আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিভিন্ন কোম্পানি আমাদের সাথে জড়িত, যার নাকি বিবরণী আগেই পেয়েছ। এবং আমি আজকে কি বলবো আর আমার পক্ষ থেকে আমাদের গ্রুপ এমডি সাহেব সব বলেছেন। সো আমার এখন একটু অসুস্থতা হয়েছে, দোয়া করো আমার জন্য সবাই, এবং আমিও দোয়া করি যেন তোমরা সবাই সুস্থ থাকো এবং আরও সুন্দর কাজ করে কোম্পানিকে একটা উপরে এমন জায়গায় নিয়ে যাও যে সবাই যেমন গর্ব ফিল করতে পারো তোমরা, এবং বাংলাদেশের মানুষও বলবে না ইফাদ সত্যি দীর্ঘ 40 বছর কোনো বিপদ ছাড়া কোনো অন্যায় করে নেই। আমরা চেষ্টা করেছি সৎ পথে থেকে চলার জন্য, যে এতে আমাদের অনেক সমস্যাও হয়েছে, কিন্তু আল্লাহর অশেষ রহম, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত বিপদ থেকে সুন্দরভাবে কাটিয়ে তুলেছেন। বাস আমি এই বলেই শেষ করব। তো এমনি দেরি হয়ে গেছে, সবার খিদা লেগে গেছে, সবাই আমরা একসঙ্গে বসে খাবো এবং সেই চিন্তায় শেষ করলাম আজকে। অভিনন্দন আপনাদের। আজকে ইফাদের এই 40 বছর আমরা যেন আরও উন্নতি করতে পারি, আরও ভালো জায়গায় পৌঁছতে পারি, এই আশা করছি সবার কাছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে মঞ্চে আমাদের সাথে আছে অনেক ভালোবাসা, খুব জোরে কথা জানাচ্ছে। চলে আসুন সামনে।
Congratulations! Oh, this is the team actually. এই টিম যদি উইনার না হয় তাহলে কোন টিম উইনার হবে? ওরা আসলে অনেক এফোর্ট দিয়েছে, খালি গান না, ওরা মিউজিক দিয়েছে। আই উইশ এখানটায় আজমাইন তুমি কি চলে আসছো? ও হ্যাঁ, আপনারা তো দেখাতে পারতাম আমি। জনপথে গ্রাম থেকে শহরে ইফাদ নাম ছড়িয়ে গেছে ঘরে পথে প্রান্তরে। ছাড়িয়ে বহু দেশে উঠছে মোদের বিজয় নিশান। এ পথ চলাই পার করেছি অনেকটা পথ, এসেছে বাধা এসেছে ঝড়, সাহসের সাথে একতার বলে জয় করেছি সাফল্যের রথ। ইফাদ মোদের ভালোবাসা, ইফাদ মোদের অহংকার, উদ্ভাবনে উন্নয়নে এগিয়ে যাব বহুদূর। থ্যাংক ইউ। অনেক অনেক অভিনন্দন। এবারে তৃতীয় অবস্থানে যিনি ছিলেন তাকে আমন্ত্রণ জানানোর পালা। তিনি হচ্ছেন মাহমুদুল হাসান অনেক। কংগ্রাচুলেশন, অনেক অনেক অভিনন্দন আপনাকে। তুলে দেবে আমাদের আজকে অনারেবল দুজন মানুষ। 4, 9, 5, 10, 4, 0, 1। কংগ্রাচুলেশন। এবারে চলে যাচ্ছি 11তম পুরস্কারে। 11তম পুরস্কার কে পাচ্ছেন দেখতে চাই। ওকে, 11তম পুরস্কার যিনি পাচ্ছেন তিনি 400-র কাছাকাছি, কিন্তু 400 নয়। 384 anyone? 384 384। অনেকক্ষণ আশেপাশে দেখে উনি শেষে নিজের হাতে দেখে Love
সবাই একটু গাই একসাথে 1 2 3 go যাই হোক, যারা অ্যাকচুয়ালি কষ্ট পেয়েছেন, যারা হাত তুলছেন তাদের জন্য গানটা করতেছি, ঠিক আছে? আর যারা কষ্ট পান নাই তারা এনজয় করেন। এলো মেলো ভালোবেসেছি তারই মতো ডুবে আছি আলো।
তো আমাদের প্রিয় চেয়ারম্যান স্যারকে এবং বোর্ড অফ ডিরেক্টরস, ইফাত পরিবারের সকল সহকর্মীরা এবং ডিস্টিংগুইশ গেস্ট সকলকে আসসালামু আলাইকুম। আজকের এই 40 ইয়ার্স এক্সেলেন্স পর্ব অনুষ্ঠানে আমরা যেই আনন্দ এবং গর্ব এবং উদ্দীপনা ভাগ করে নিলাম তা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে আপনাদের সকলের ভালোবাসার জন্য, সাপোর্টের জন্য এবং হার্ডওয়ার্কের জন্য। আমি আবারও বলছি, আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের চেয়ারম্যান স্যারকে, কৃতজ্ঞতা। আপনারা অ্যাকচুয়ালি না থাকলে ইট ওয়াজ মানে ইম্পসিবল। আমি একটু নাম বলবো, কয়েকজনের না বললেই নয়, যারা দিন রাত খেটে এই প্রোগ্রামটাকে মানে সফল করলো। I will start with Mahbub Basit. Basit Bhai, CEO MPL and আমাদের গ্রুপ মার্কেটিং হেড। আসমাইন, শান ফারাবি, রনি, মাফরুল। মাফরুলের নাম বলেছি, বলিনি প্রথমে? ও, মাফরুল না থাকলে আজকে আমরা খাওয়া দাওয়া করতে পারতাম না। এবং খালি খাওয়া দাওয়া না, সব কিছু অ্যারেঞ্জ করার জন্য মাফরুল হ্যাজ বিন মানে গ্রেট হ্যান্ড। আই এম শিওর এটা বাসিত ভাই আরও ভালো মতো। আমি শুধু এটাই বলবো, দিস সেলিব্রেশন ইজ নট দ্য এন্ড, দিস ইজ এ নিউ বিগিনিং। আগামী দিনে সবাই মিলে একসাথে কাজ করে আমরা ইফাতকে আরও উঁচুতে নিয়ে যাব এবং এরকম আরও অনেক অনেক মাইলস্টোন আমরা অ্যাচিভ করব। I must say the volunteers and all the support staff who has been helping, especially ধামরায়ের এখানে যারা volunteersরা আছে, তাদের সহযোগিতা না থাকলে we couldn't have come to this. So thank you so much, and it is a team effort, and I believe আগামীতে আমরা আরও সুন্দর এবং আরও সফলভাবে আরও অনেক মাইলস্টোনের অনুষ্ঠান করব। থ্যাংক ইউ।